ভাই কোন মাছগুলো আমি দেখলাম 1 কেজি 460 গ্রাম, এবং 1 কেজি 660 গ্রাম। গাড়ির মাথা আমার আমি বলি গাড়ির মাথা নেবে, গাড়ির ভর্তি আছে হালকা হালকা দিকে করতে পারছি। তো আমরা কিন্তু নিরালা ছাড়া ঘাটেও খাই না, এইখানেও খাই না। নিরালা বাইরে খাওয়াই শুধু ভালো লাগে, টাকা দিবে। কত দিতে ভাই? 2600 টাকা দিবে। দুইটা 2600। এখন আমরা ওয়েট করতেছি, আমাদের ইলিশ কাটাকাটি হবে এন্ড তারপর খাবো। এন্ড আমি আরেকটা জিনিস দেখছি যে আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, আজকের ব্লগটা শুরু করতেছি একদম সকাল সকাল। এখন বাজে সকাল 6টা এন্ড এখন আমি আর নাবিল আসছি জিম করতে। এন্ড তোমরা অনেকেই জানো না, বাট আমরা জিম জয়েন করছি লাস্ট 1 মাস ধরে করতেছি আমরা জিম। এন্ড এখন আমরা সকাল সকাল আসছি ছানা মাঠা খাইতে। এন্ড এই ছানা মাঠা খাওয়ার পরে ডাইরেক্ট আমরা যাবো জিমে ওয়ার্কআউট করতে, বিকজ নিজের বডিকে ফিট রাখতে হবে, নিজের বডিকে তার ডিজার্ভ শেপটা দিতে হবে, যে শেপটা আমাদের বডি ডিজার্ভ করে। তো চলো আগে ছানা মাঠাটা শেষ করে তারপর একবারে জিমে তোমাদের সাথে দেখা হচ্ছে। এন্ড জিমে কথাবার্তা বলবো না, জাস্ট সিনেমেটিক দিয়ে দিব। সো লেটস গো। এন্ড দেখো হ্যাঁ, মাছি বসে গেছে আমার ছানায়। কেমনটা লাগে বাট এইটা অনেক বেশি মজার। কারণ আমরা আজকে একটু চিনি দিয়ে খাইতেছি, বিকজ লাইফে সুগার দরকার আছে, অনেক বেশি দরকার সুগার। কারণ কি জানি না বিল, সুগার ছাড়া সুগার ড্যাডি হওয়া যায় না। সুগার ছাড়া সুগার ড্যাডি হওয়া যায় না, এটা নাবিল ভাই বলছে। তোমরা কমেন্ট একবার লিখে দাও, সুগার ছাড়া সুগার ড্যাডি হওয়া যায় না। সো লেটস গো, ব্লগটা শুরু করি। এলাকাতে বাজি আমার নামটা তো দেখ, সবাই ভালো কইরা চিনে। চলাফেরা লাইফস্টাইল আমার উড়া দুরা চলে, কেউ থামাবার তো নাই, উপরওয়ালা না চাইলে নাই কোনো চিন্তা, যাতে করি ভাবনা। প্যারা নিলে প্যারা হইব, তাই তো প্যারা নেই না। জীবন যুদ্ধ কইরা চলি ক্যারিয়ার লইয়া বিজি, তোর যেটা স্বপ্ন ওইটাই আমার লাগে ইজি। হিরো থেকে শুরু স্বপ্ন মিলিয়নের খেলা, সবাই ভালোবাসা তোর মতো সীমা চিপা গলি, আমি ওপেন ডোরে চলি। খারাই না তাই একটু খালি বাঁকা দেখা কেরামতি। এই ওরে পাগলা আমারে তুই দেখা চলিস না রে পাগলা, পাগলা আমারে তুই দেখা চলিস না রে পাগলা। ওরে পাগলা আমার লেভেলে তো তোরা নাই রে, নাই রে নাই। ওরে পাগলা আমায় দেখা চলুন ছাড়া উপায় নাই। চলে চলে তো গো এত চলে কেন ভাইয়া, এত চলে কেন, তোর গার্লফ্রেন্ড আমার ফ্যান। ওরে পাগলা আমারে তুই দেখা চলিস না রে পাগলা, ওরে পাগলা আমারে তুই দেখা চলিস না রে পাগলা। ওরে পাগলা আমার লেভেলে তো তোরা নাই রে, নাই রে নাই। ওরে পাগলা আমায় দেখা চলুন ছাড়া উপায় নাই। অলরেড গাইস, তো জিম করার পর আমরা বাসায় আসি এন্ড বাসায় আসার পরে মারাত্মক একটা ঘুম দেই। এন্ড এখন ঘড়িতে বাজে রাত 10টা এন্ড এখন আমরা যাইতেছি মাওয়াতে। মাওয়া ঘাটে পথ দেয় ইলিশ দিয়ে ভাত খাইতে। এন্ড এদিকে কিছু মুরব্বী আছে যাদেরকে দেখানো যাবে না। এন্ড এদিকে আছে ইবাদ এন্ড নাবিল। এন্ড এখন আমরা গাড়িতে বসে গেছি এন্ড এদিকে মুরব্বীদের দেখানো যাইতেছে না। তো একবারে যাই মাওয়াতে এন্ড যাওয়ার পথে কিছু সিনেমেটিক এনজয় করো। সো লেটস গো। পাবো তোমায় বুকের মাঝে, স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আসছি মাওয়া ঘাটে, কারণ একটু ঘাটের সামনে একটু বাতাস নিব, একটু ফিল নিব এন্ড তারপর আমরা খাইতে যাব, বিকজ এখন আমাদের ক্ষুধা লাগে নাই। এই নাবিল, কেমন লাগতেছে এতদিন পর তুমি ব্লগে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কিন্তু শরীরটা ভালো না। এন্ড এটার জন্য তোমরা তাড়াতাড়ি কমেন্টে লেখো নাবিল এক্স সুমু। নাবিল সুমুকে ভালোবাসে
অ্যান্ড চলো এখন আমরা সামনে যাই। এদিকে অনেক রকমের স্ট্রিট ফুড আছে, তারপর অনেক দোকান আছে খেলনার। অ্যান্ড সামনে আমরা যাব একটু স্ট্রিট ফুড খাইতে, যদি ইচ্ছা করে তাহলে স্ট্রিট ফুড খাবো। অ্যান্ড এদিকে খুবই মারাত্মক, খুবই সুন্দর বাতাস আসতেছে, তো এটার কারণে আরও বেশি ভালো লাগতেছে। তো চলো সামনে যাই, লেটস গো অ্যান্ড লেটস এনজয় সাম সিনেম্যাটিক ফুটেজেস, লেটস গো। বারে বারে তোমায় আমার মনে পড়ে প্রতিটি ক্ষণে, হাতটি ধরে যাব একই সাথে সমুদ্রেরই পারে, চুপি স্বরে ডাকবে আমায়, বলবে ভালোবাসো আমায়, হারিয়ে যাব তোমায় নিয়ে ওই দূর তীরে। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে মারালে অলরাইট গাইস, সো রাইট নাও আমরা সেই ইলিশ দিয়ে ভাত খেতে, এন্ড এদিকে আমাদের ইলিশ সিলেক্ট হইতেছে কোনটা নিব, ডিম নিব নাকি ডিম ছাড়া নিব। এন্ড এদিকে চাচু দেখতেছে হালকা হালকা দিব পদ্মা রাখছি। আমরা কিন্তু নিরালা ছাড়া ঘাটেও খাই না, এইখানেও খাই না, নিরালা বাইরে খাওয়াই যদি ভালো লাগে টাকা দিবে। কত দিতে ভাই? 2600 টাকা দিবে। বেতনের দাম দুইটা 2600। এটা কত রাখবেন? আচ্ছা এই ভাইয়া 2600 কোন দশ টাকা? তাহলে পদ্মার নাম করে এলাম আছে। 1500 গেলাম দুইটা। গাড়ির মাথা নামাজ আমি বলি গাড়ির মাথা নেবে, গাড়ির ভর্ত আছে পজিশনের নাম আমাদের পজিশন। হ্যাঁ পজিশনের খাবারটা আমাদের খাবারটা। ভাই কোন মাছ দিলাম? আমি দেখলাম 1 কেজি 760 গ্রাম, ওই এক কেজি 660 গ্রাম। অলরাইট গাইস, রাইট নাও আমরা আসছি নিরালা রেস্টুরেন্টে, অ্যান্ড মাওয়াতে আসলে আমরা এই রেস্টুরেন্টেই খাই। অ্যান্ড এদিকে খাবার খুব বেশি মজার হয়, বাট এদিকে ইলিশের দাম অনেক বেশি। মানে মাওয়া ঘাটের ওদিকে যে রেস্টুরেন্ট আছে সেখানে ইলিশের দাম কম, বাট এইখানে ইলিশের দাম অনেক বেশি। বাট আমরা যেহেতু রেগুলার কাস্টমার, এই কারণে আমাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দিছে। বাট অনেক কথা বলার পরে, যেটা তোমরা ব্লগে দেখতে পারছো, অ্যান্ড এখন আমরা ওয়েট করতেছি, আমাদের ইলিশ কাটাকাটি হবে অ্যান্ড তারপর খাবো। অ্যান্ড আমি আরেকটা জিনিস দেখছি যে জিম করার পর অনেক বেশি ক্ষুধা লাগে, যেহেতু নাবিলও জিম করে, নাবিল অনেক বেশি
বেশি খায়, ও একদিনে 3-4 প্লেট ভাতই খায়। এদিকে এইবার জিম করে না, তাও অনেক বেশিই খায়। অ্যান্ড এইদিকে সুন্দর একটা বিউটি গেল মাত্র হলুদ কালারের CHR, যেটা আমাদের ক্রাশ। অ্যান্ড এদিকে আমাদের ইলিশ কাটাকাটির পরে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে টেবিলে। লেটস গো। অলরাইট গাইস, তো মাত্র আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আর কি খাইলাম, ইলিশ মাছ, বেগুন ভাজা, তারপরে হচ্ছে ডাল। অ্যান্ড এদিকে ডালটা এত বেশি মজার হয়, যদিও ডালে লবণ কম ছিল, বাট ইলিশ মাছের লবণ ছিল পর্যাপ্ত পরিমাণে, যার কারণে আমাদের ডালের লবণের ঘাটতিটা পূরণ হয়ে গেছে। অ্যান্ড তোমাদের কেমন লাগছে এত মজাদার খাবার খাওয়ার পরে? পুরো 100 পুরাই 100 আসলেই পুরাই 100 এত মজা লাগছে। অ্যান্ড অনেকদিন পর আসছে আমরা এদিকে ইলিশ দিয়ে ভাত খাইতে, অনেকদিন পরে। নর্মালি তো আমাদের পোলাও ভাত এগুলো খাওয়া হয়, বাট এই খাবারটা এত বেশি মজার হয়, মানে মারাত্মক, মানে মনটা খুশি খুশি হয়ে গেছে। তোমরা দেখবা যে খাওয়ার আগে আমার মনটা মরা মরা ছিল, কারণ একটু শরীরটা খারাপ, কারণ কালকে আমরা জিমে গেছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে, তো এই কারণে একটু ঠান্ডা লেগে গেছে। তো এই ঠান্ডার কারণে আমার ব্লগটা করতে ওই এনার্জিটা পাইতেছিলাম না, সবসময় যে এনার্জি থাকে, তো একদম মরা মরা অবস্থা ছিল। বাট খাওয়া দাওয়ার পরে শরীরটা একদম চাঙ্গা হয়ে গেছে। তো এখন আমরা একটু বের হব, ঘোরাঘুরি করব, মানে আবার একটু ঘাটে যাব, ওদিকে একটু চা খাবো, বিকজ চা খাওয়া দরকার, একটু রিফ্রেশমেন্ট দরকার আছে আমাদের। অ্যান্ড এখন ঘড়িতে বাজে কিন্তু রাত 1টা, অ্যান্ড বাসায় যেতে যেতে মেবি 3টা বাজবে। তো চলো তাড়াতাড়ি যাই, আমরা একটু ঘোরাঘুরি করি, একটু চা খাই। অ্যান্ড নাবিলকে সবাই একটু কমেন্টে বলে দাও, নাবিল এক্স সুমো।
সো দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগে। হোপস আপনাদের ব্লগটা খুব বেশি ভালো লাগছে। এন্ড গাইস এই ব্লগটা অলমোস্ট 3 মাস আগের। আমি ভাবছিলাম যে এই ব্লগটা আপলোড দিব না, বাট আমি যা দেখলাম আমার ইউটিউবের রিচ অনেক বেশি ডাউন হয়ে গেছে, এই কারণে আমি ভাবলাম যে ব্লগটা আপলোড দিয়ে দিই, তোমরা দেখে নাও ব্লগটা। সো হোপসো তোমাদের ব্লগটা ভালো লাগছে। অ্যান্ড ব্লগটা খুব বেশি ছোট ছিল, অ্যান্ড আমি ট্রাই করতেছি যে আমার ব্লগগুলো ছোট ছোট করার, যাতে তোমাদের জন্য ইজি টু ওয়াচ হয়। সো এটাই ছিল আজকের ব্লগে। হোপসো তোমাদের ব্লগটা ভালো লাগছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড বেশি বেশি শেয়ার করে দাও। তোমার ভাইয়ের ভিডিও রিচ গুলো আবার আগের মতন বাড়ায় দাও গাইস, এটা শুধু তোমরাই পারবা। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ। Thank you.